কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে প্রত্যেক নফসকে অর্থাৎ যেই জন্মগ্রহণ করেছে যায়িকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং মৃত্যুর পরে সে যা কর্ম করেছে সেই অনুযায়ী তাকে হিসাব দিতে হবে এবং সে অনুযায়ী তার প্রতিফল দেওয়া হবে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার, এবং যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সফলকাম ব্যক্তি শুধু সেই যে ব্যক্তি যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, তাহলে সেই ব্যক্তি সফলকাম। আর যদি কোনো ব্যক্তি এটা ধারণা করে থাকে যে আমি বেশি ধন সম্পদ অর্জন করে সফলকাম হয়ে যাব, বা নেতা হয়ে সফলকাম হয়ে যাব, বা বড় গাড়ি বড় বাড়ি করে সফলকাম হয়ে যাব, তাহলে এটা ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জান্নাত লাভ করবে এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে, সে ব্যক্তি সফলকাম, নচেত কোনো ব্যক্তি সফলকাম নয়। তাই আমাদের উচিত যে জাহান্নাম থেকে বেঁচে থাকা এবং জান্নাতে প্রবেশ করা উপায় অনুসন্ধান করা, কিভাবে আমরা জান্নাত প্রবেশ করতে পারবো এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। এটা একটি মুমিনের উচিত এই সমস্ত জিনিসকে যেন সে ফলো করে। কারণ এই দুনিয়া একটি ধোকার জায়গা ছাড়া কিছুই নয়।